শীতের মধ্যে নদীতে স্নান করার মজাটা আলাদা। আজকে অনেক দিন পর পদ্মা নদীতে স্নান করতে যাইতেছি। এই শীতের মধ্যে নদীতে স্নান করার মজাটা আলাদা, যদিও ভালোই বাতাস বইতেছে, তারপরেও নদীতে স্নান করতে আসছি আর কি। লাউ গাছে কতগুলো লাউ ধরছে ভাই, দেখো। সরিষা এখান থেকে কিন্তু বুনছে, আর নদীতে এখন অলরেডি মাছা দিয়ে মাছ মারা শুরু করে দিছে। দেখো ওইখান থেকে ওই পর্যন্ত মাছা দিছে, এই মাছাতে বসে বসে মাছ মারতেছে। এইভাবে আর কি নদীর প্রতিনিয়ত এরকমই দেখা গেছে। সকাল থেকে এসে এরকম বসে মাছ মারার জন্য, ভালোই লাগে। আমাদের পদ্মা নদীতে পদ্মার মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু, এর জন্য অনেকে কিন্তু বড়শি নিয়ে এভাবে মাছ মারে, আর নৌকাতে তো মাছ মারেই। যদিও এখন নদীর জল অনেক ঘোলা, কিন্তু তারপরে নদীতে স্নান করে মজাই আলাদা। শীতের দিনে নদীতে নামার মজাটা বোঝো কেমন লাগে। যাই হোক, এইখানে আর কি স্নান করতে চাইতেছি। শীতের দিনে স্নান করতে আসলে একটা জিনিস বেশি করে থাকি আমরা, সেটা হচ্ছে এই রোদ উঠলে রোদরে কিছুক্ষণ এরকম বসে থাকবো, গাওয়াটা একটু গরম হবে, তারপর স্নান করবো। তোমরা এরকম কে কি করো কমেন্টে জানিও। ভালোই বাতাস বইতেছে, জল এখনো গোলা। আর সব মিলে এখন স্নান করতে কিছুটা ভয় করতেছে, কিন্তু আর কিছুদিন পর আরো বেশি, তখন আরো বেশি ঠান্ডা পড়বে, তখন স্নান করতে আরো বেশি প্যারা খাওয়া লাগবে, ব্যাট বাস খাইতে হবে। তবে যাই হোক, নদীতে স্নান করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভালোই বাতাস, আর স্নান করার পর গাওটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়, কারণ এখনো তো অনেক শীত পড়ে নাই, সেজন্য ভালোই লাগে নদীতে স্নান করতে। এই জায়গাটা সুন্দর লাগে। কে কে নদীতে স্নান করতে পছন্দ করো, আর কার কার নদীতে স্নান করতে ভালো লাগে? আমার তো ভালো লাগে, স্নান করার পর দেখতে কেমন যেন লাগে, তাই না? চলো এখন বাড়ির দিকে যাই।